নির্বাচন দিলে বিএনপিকেই বেছে নেবে জনগণ, বললেন আমিনুল হক। ৩৩ মন্ত্রীসহ আওয়ামী লীগের ২ শতাধিক এমপি লাপাত্তা। আন্তর্বর্তী সরকারের ২ ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান গণ অধিকার পরিষদের। নির্বাচন দিলে বিএনপিকেই বেছে নেবে জনগণ, বললেন আমিনুল হক। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকেই বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। জাতির সব ক্লান্তি লগ্নে বিএনপি মানুষের পাশে ছিল, এখনও এদেশের মানুষের জন্য কাজ করে চলছে বিএনপি। রমজান উপলক্ষে শনিবার রাজধানী মিরপুর ২টি কর্মসূচিতে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাংলাদেশের শিক্ষক সমিতি ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল হক এসব কথা বলেছেন। আমিনুল হক বলেন, পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারে একটি মহল নির্বাচন পৌঁছানোর চেষ্টা করছে, আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, যাতে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কেউ কেউ নির্বাচন বিএনপিকে ভয় পায়। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে। দিনব্যাপী অনুষ্ঠানগুলো আমিনুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুব আলম মিন্টু। এরপর বিকালে মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মৃতি মিট এন্ড ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দিয়েছেন। ৩৩ মন্ত্রীসহ আওয়ামী লীগের ২ শতাধিক এমপি লাপাত্তা। গণহত্যার অভিযুক্ত সাবেক ১৮ মন্ত্রী, ১৩ প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী, স্পিকার, হুইপ সহ আওয়ামী লীগের ২ শতাধিক সংসদ সদস্য এখনও ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতা নবিরাজবিহীন গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই লাপাত্তা। আরও খোঁজ নিয়ে জানা গেছে, কেউ কেউ ইতিমধ্যে সুযোগ বুঝে দেশের বাইরে চলে গেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ভেতরেই লুকিয়ে আছেন। অভিযোগ রয়েছে, এর আত্মগোপন থেকেই ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এমনকি বর্তমান সরকারকে ব্যর্থ করতেও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসনের। তিনি আছেন ভারতের রাজধানী দিল্লিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্পিকার রংপুর ৬ আসনের ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকাতে আত্মগোপনে আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক যোগাযোগ মন্ত্রী নোয়াখালী ৫ আসনের ওবায়দুল কাদের আত্মগোপনে। সবসময় নানা বিষয়ে মিডিয়ার সামনে অসংলগ্ন কথা বলা, রাজনৈতিক ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা। এছাড়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উল্লেখযোগ্য আয়োজিত সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা ১২ আসনের আসাদুজ্জামান খান কামাল, ভারত আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক মন্ত্রী, ঢাকা ১৩ আসনের জাহাঙ্গীর কবির নানক, ভারত সাবেক অর্থমন্ত্রী, দিনাজপুর ৪ আসনের আবুল আলী যুক্তরাষ্ট্রে, সাবেক প্রাথমিক গণতান্ত্রিকপন্থী, দিনাজপুর ৫ আসনের মোস্তাফিজুর ফিরাজ, সাবেক মঞ্চ প্রাণ সম্পদ, ফিরোজপুর ১ আসনের অ্যাডভোকেট সমর রেজাউল করিম লন্ডনে, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম ৭ আসনের ড. হাসান বেনজিয়ামে। এমন অনেকের নেতাকর্মী পালিয়ে আছে দেশের বাইরে। সরকারের ২ ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান গণ অধিকার পরিষদের। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখা ও আস্থা ধরে রাখতে ২ ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ। এছাড়া জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ ৪টি দাবিও জানিয়েছেন তারা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর আলজাজি কমপ্লেক্সে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ
এতে লিখিত বক্তব্য পরিষদের সভাপতি নুরুল হক নূর উল্লেখিত আহ্বান ও দাবি জানান। গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে ১.৫ দশকের ফ্যাসিবাদ পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি আন্তর্ভুক্তমূলক জাতীয় সরকার গঠনের জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে। ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, আজ তাতে ফাটল ধরেছে। সরকারে থাকা ৩ ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। উল্লেখ করে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনসংগঠনের রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারকে থাকা অন্য ২ ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সব দলের পদত্যাগের আহ্বান জানাচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের দাবি, আন্দোলন কেন্দ্রীয় পরিচিত ছাত্রদের দণ্ডবিধ নিয়োগ, টেন্ডার, বাণিজ্য সহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি গতকাল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসনের নোটিশে ঢাকা অনুষ্ঠান অংশগ্রহণের মধ্যে বিষয়টি দেখা গেছে। গাড়ি সরবরাহ মালিক সমিতি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অর্থনৈতিক ও গ্রহণযোগ্য। বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই অভ্যুত্থানে কোনো এক সংগঠন বা নেতাদের দ্বারা সংগঠিত হয়নি উল্লেখ করে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক সমাজযোগী পদক্ষেপ ছাত্রজনতার ইস্তফাপূর্ত সমিতি প্রতিষ্ঠা এ গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে। কাজেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ চেতনা বয়ানের মতো কোনো অসভ্যতা, বিভ্রান্তিমূলক ভাষা তৈরি না করতে সবার প্রতি আহ্বান।